সো যারা আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ। কারণ আজকে এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে 3টা উপায় দেখাবো, যে 3টা উপায়ের মাধ্যমে আপনি মোবাইল দিয়েও আয় করতে পারবেন। এখন আয় মিনস এটা না যে আপনি যাই করবেন তাই ফ্রিল্যান্সিং, এমনটা না। এবং অনেকে আমাকে বলে যে ভাই এমন কোনো একটা অ্যাপ দেখান যেটা দিয়ে ইনকাম করা যাবে, বা এমন কোনো একটা যে ওয়ে দেখান যে আমি মোবাইলে বসে বসে যেন ইনকাম করতে পারি, আমার কিছু টাকা দরকার। সো যারা এই টাইপের কথা বলে তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ। কারণ আজকে ভিডিওতে আমি মেনলি 3টা উপায় বলবো, যে 3টা উপায়ের মাধ্যমে আপনি মোবাইল দিয়েও ইনকাম করতে পারবেন। এবং রাইট নাও এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে এটা কিন্তু মোবাইল দিয়ে হচ্ছে, এটা কিন্তু কোনো ক্যামেরা দিয়ে হচ্ছে না। এবং রিসেন্টলি যতগুলো আমি ভিডিও মেক করছি সবগুলোই কিন্তু মোবাইল ফোন দিয়ে হয়েছে। এবং কেন আমি মোবাইলে সুইচ হলাম বা কেন আমি ক্যামেরা থেকে শিফট হলাম মোবাইলে, সেটাও আমি বলবো। এবং এক্স্যাক্টলি আপনাদের 3টা আয়ের উৎস বলবো, যে 3টা আয়ের উৎসের মাধ্যমে আপনি চাইলে মোবাইল দিয়েও ইনকাম করতে পারবেন। কোন কোন উপায়ে আপনি মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে যাবেন না সেটাও আমি বলে দেবো। কারণ অনেক সময় যতগুলো স্ক্যাম হয় বাংলাদেশে এই আয় রিলেটেড, সেটা কিন্তু মোবাইল ফোন দিয়ে ইনকাম বা মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করার যে টপিকগুলো থাকে সেগুলো দিয়ে হয়। এবং বেশিরভাগ মানুষ, অনেক মানুষ আমি দেখছি যে 50,000 টাকা লস খাইছে, লাখ টাকা লস খাইছে শুধুমাত্র এই টাইপের লোভে পড়ে। তো প্রথম যে উপায়টা যেটা দিয়ে আপনি মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পারবেন সেটা হলো মোবাইল ফোন দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি চাইলে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। যে কাজটা আমি এখন করতেছি, আমি কিন্তু শুরুতে ক্যামেরা দিয়ে ভিডিও মেক করতেছিলাম। অলমোস্ট যতগুলো ভিডিও আপনি দেখতেছেন লং ভিডিও, অলমোস্ট সব ভিডিওই আমার ক্যামেরা দিয়ে করা। বাট রিসেন্টলি আপনি যে 5 থেকে 7টা ভিডিও যেগুলো আমি মোবাইল দিয়ে শ্যুট করছি, এবং সেটা করার পর আমি ফিল করলাম যে আমার ক্যামেরা দিয়ে শ্যুট করার প্রয়োজন নাই, কারণ মোবাইলে আমার সেই কোয়ালিটি পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি মোবাইল দিয়ে করতেছি। এবং মোবাইল দিয়ে করলে আমার কাছে অনেক ইজি লাগে এবং আমি আপনাদের আরও বেশি ভিডিও মেক করে দিতে পারবো ইন দ্য ফিউচার। দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিলাম যে আমি মোবাইল ফোন দিয়েই ভিডিও রেকর্ড করব। এখন এখানে একটা কিন্তু আছে, কারণ আমার যে মোবাইল ফোনটা সেটা হলো সবচেয়ে লেটেস্ট মোবাইল, বলতে পারেন যে iPhone 16 Pro Max। সো এইটার ক্যামেরা বা ভিডিও কোয়ালিটি অনেক ভালো, এবং এটা অলমোস্ট আপনারা যে ক্যামেরা দিয়ে শ্যুট করেন সেই টাইপেরই মনে হবে। আপনার যদি লাইটিং প্রপার থাকে তাহলে আপনার এখানে মনেই হবে না যে এটা মোবাইল দিয়ে শ্যুট করা। তো সচরাচর তো আপনি একটা iPhone 16 Pro Max কিনবেন না আপনার ভিডিও মেক করার জন্য, কারণ একটা iPhone 16 Pro Max যদি আপনি বাংলাদেশ থেকে কিনতে যান তাহলে অ্যারাউন্ড আপনার 1,80,000 টাকার মতো পড়বে। এটা টাইম টু টাইম ভ্যারি করে, বাট আমি যখন কিনছিলাম তখন 1,80,000 টাকার মতো লাগছিল। এখন 1,80,000 টাকা দিয়ে কিন্তু আপনি 2টা ক্যামেরাও কিনতে পারবেন চাইলে। সো আমার যে ক্যামেরা কোয়ালিটি এবং আমার যে মোবাইলের যে ভিডিও কোয়ালিটি আমার অলমোস্ট সিমিলারই লাগতেছে, এবং এটা আমার আরও সহজ লাগতেছে। দ্যাটস আমি এখান থেকে শ্যুট করতেছি ভিডিওগুলো। বাট আপনি চাইলে যে কোনো একটা মোবাইল ফোন, সেটা হইতে পারে 15,000, 20,000 বা 30,000, কারণ এখনকার যে মোবাইল ফোনগুলো বের হয়েছে অ্যান্ড্রয়েড, সেগুলোর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই। সো আপনার যদি প্রপার লাইটিং থাকে তাহলে আপনি কিন্তু 20-25,000 টাকার একটা মোবাইল ফোন দিয়েও আপনি কিন্তু ভিডিও করতে পারবেন। এবং এখন বর্তমানে ফেসবুকে যেটা চলতেছে, আপনি ফুড ব্লগিং বলেন বা ট্রাভেল ব্লগিং বলেন বা আপনি কোনো একটা এডুকেশনাল টাইপের কন্টেন্ট বলে, তো এগুলো কিন্তু আপনার মোবাইল দিয়ে ইজিলি মেক করতে পারবেন। এবং এটা ফেসবুকের জন্য বেশি জরুরি। এবং আপনি যদি ইউটিউবেও যান, আপনি যদি প্রপার লাইটিংটা মেনটেন করেন তাহলে আপনি মোবাইল ফোন দিয়েও কন্টেন্ট মেক করতে পারবেন। এটা বেশি একটা কঠিন কিছু না। আমরা শুরুতে যেটা করে থাকি, আমরা মনে করি যে কন্টেন্ট ক্রিয়েশন মানে আমার ক্যামেরা লাগবে, আমার গিয়ার লাগবে, আমার মাইক লাগবে, অনেক কিছু লাগবে, অনেক কিছু প্রয়োজন হয়। বা শুরু করার জন্য সিম্পল একটা মোবাইল ফোন নেন বা একটা সিম্পল একটা মাইক্রোফোন কিনে নেন, তাহলে আপনি খুব কম বাজেটেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারবেন। আর বাকি যে 2টা ওয়ে আছে তা বলার আগে আমি এক্স্যাক্টলি আপনাদের বলবো যে কোন কোন উপায় থেকে আপনার দূরে থাকা উচিত। কারণ বর্তমানে মোবাইল ফোনের ইনকাম বা ফ্রিল্যান্সিং করবেন আপনি মোবাইল ফোন দিয়ে, এই টাইপের কথা বলে অনেক স্ক্যাম সাইট বের হয়েছে, এবং সেগুলো দিয়ে মানুষ প্রতিনিয়ত স্ক্যামের শিকার হচ্ছে। লাইক বিভিন্ন ধরনের আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাপ আপনাকে ডাউনলোড করতে বলবে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনাকে যেতে বলবে, আপনার মাইক্রো সাইটের কথা বলে বিভিন্ন ধরনের কাজ করাবে, এবং সেই কাজগুলো করার মাধ্যমে দেখা গেল যে আপনার মোবাইল ফোনটা হ্যাক হয়ে গেল বা আপনার যে কম্পিউটার ইউজ করতেছেন সেটা হ্যাক হয়ে গেল। এই টাইপের অনেক সময় ঝামেলা হয়। এছাড়াও আপনাকে বলবে যে আপনাকে কিছু একটা কাজ দিবে যা খুবই সহজ কাজ, লাইক আপনাকে বলবে একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে বলবে এই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেন, এবং আপনি সাবস্ক্রাইব করবেন, সেক্ষেত্রে আপনাকে 200-300 টাকা দেবে। তারপর এরকম করে আপনাকে লোভ লাগিয়ে 1,000-2,000 টাকা দেওয়ার পরে তারপর আপনার কাছ থেকে টাকা চাবে যে আপনি এই নাম্বারে 7,000 বা 10,000 টাকা পাঠান, আপনাকে রিটার্ন দেওয়া হবে 3 গুণ। তো এই টাইপের যখন আপনি করেন, এই টাইপের অনেক মানুষ কাজ করে অলমোস্ট যে 50,000 টাকা, 60,000 টাকা এরকম লস খাইছে। এবং এই টাইপের কথা বলে অনেক মানুষ
প্রতিনিয়ত স্ক্যামের শিকার হচ্ছে। ইভেন আমার কাছেও এইরকম অনেক মেসেজ আসে প্রতিনিয়ত, এবং আমি একটা ফুল ভিডিও বানাইছিলাম যে তারা কী টাইপের কথা বলে, দেন আমি কিভাবে তাদের কথা না মাইনা যে 300 টাকা বা 500 টাকা তারা পাঠানোর পর তাদেরকে আমি ব্লক করে দিছি। কারণ এই টাইপের কথা বলে অনেক মানুষকে স্ক্যাম করা অনেক সহজ, কারণ যখন আপনাকে টাকা দেখাচ্ছে যে আমি টাকা দিতেছি, তখন কিন্তু আপনার বিশ্বাসটা আরও বেড়ে যাবে যে আমাকে যেহেতু টাকা দিতেছে, সো আমি টাকা দিলে সেটা তো রিটার্ন পাবো। সো এই টাইপের কাজ করে থাকে, এবং প্রতিনিয়ত এই টাইপের স্ক্যাম যেহেতু এক্সপোজ হচ্ছে, আরও নিত্য নতুন ওয়েতে তারা স্ক্যাম করার চেষ্টা করতেছে। সো আপনারা এই টাইপের ফাঁদে পা দিয়েন না, এবং যারা বলবে কোনো একটা অ্যাপ আপনি ডাউনলোড করেন এবং সেখান থেকে আপনি ইনকাম করবেন, এই টাইপের কথা যদি কেউ বলে থাকে, এগুলো ভুলেও করেন না। আর একটা ওয়ে আছে, সেটা হলো MLM, যার থেকে আপনার দূরে থাকা উচিত, অনেক দূরে থাকা উচিত। কারণ MLM টাইপের যতগুলো বাংলাদেশের সাইট বের হয়েছিল, প্রতিটাই ধরা খেয়ে চলে গেছে, বা তারা স্ক্যাম করে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে চলে গেছে। সো এই টাইপের সাইট সামনে আরও আসবে, প্রতিনিয়ত হচ্ছে। আমি হয়তো বা নাম জানি না, বা নাম জানলে আমি বলবো না এখন, বাট আপনারা যাদের এরকম ভিডিও দেখতেছেন যে MLM করে, বা আপনি দুজন কিনে দিবেন বা কোনো একটা প্রোডাক্ট কিনবেন, সেই থেকে আপনি আস্তে আস্তে বেনিফিট পাবেন, এই টাইপের সেক্টরে যাবেন না। যদি যান তাহলে ধরা খাবেন। বেটার হলো আপনি ভালো কিছুটা শুরু করেন, যেহেতু আপনার সময় আছে। আপনি যদি 6 মাস 1 বছর একটা দিকে লেগে থাকেন, আপনি যদি মোবাইল থেকে শুরুতে, আপনি ইন দ্য ফিউচার ল্যাপটপ বলেন বা আপনি ক্যামেরা বলেন, সব কিছুই কিনতে পারবেন। সো এই টাইপের যে কুইক ইনকাম সোর্স আছে বা স্কিম আছে, এগুলো থেকে দূরে থাকেন। আর এখন আমি আপনাদের আরও 2টা ওয়ে বলবো, যে 2টা ওয়ের মাধ্যমে আপনারা মোবাইল দিয়েও ইনকাম করতে পারবেন। আরেকটা ওয়ে হলো যে আপনি চাইলে যে কোনো একটা ইবুক বা একটা বই লিখতে পারবেন মোবাইল ফোন দিয়ে। সেটা লেখার জন্য কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন নাই, বা এইটা একটু ট্রিকি, কারণ আপনার একটা বই লেখার জন্য অবশ্যই আপনার নিজের জ্ঞান থাকতে হবে, এবং আপনার সেই সম্পর্কে ভালো জ্ঞান যদি থাকে, যে কোনো একটা সম্পর্কে যদি আপনার ভালো জ্ঞান থাকে, যে কোনো একটা টপিক, সেটা নিয়েই কিন্তু আপনি চাইলে ইবুক বা একটা বই লঞ্চ করতে পারেন। এখন সেটার জন্য অবশ্যই আপনার ভালো করে বিভিন্ন ধরনের বই পড়তে হবে, ভালো করে একটা স্কিল শিখতে হবে, জানতে হবে, দেন আপনি সেটা করতে পারবেন। বাট ইনিশিয়াল পর্যায়ে বলা ভালো, যদি আপনার সেই অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি একটা ইবুক বা একটা বই লিখে সেটা কিন্তু নিজের মতো করে প্রমোশন করতে পারেন, বা আপনার রকমারিতে দিতে পারেন। সেখান থেকে অটো সেল হলে আপনি সেখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন, এবং আপনার ওই বইতে যদি ভ্যালু থাকে, তাহলে অবশ্যই মানুষ কিনবে, এবং সেটা একটু লং প্রসেস। বাট এই ওয়েটা কিন্তু আপনি মোবাইল দিয়েও শুরু করতে পারবেন, যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে। আর আমার নিজেরও একটা বই বেরোয়েছে, সেটা হলো দ্য ডলার কনভারসেশন, ক্লায়েন্ট ধরুন ডলার আনুন। এবং এইটার যে কনসেপ্ট, এটা কিন্তু আমি শুরুতে মোবাইলের যে নোটপ্যাড আছে, সেখানে আমি নোটপ্যাডে প্রপারলি লিখছিলাম। তারপরে এইটা আমি বসে ল্যাপটপে ভালো করে আরও রিসার্চ করে, আরও ভালো করে ঘেটে, আমার নিজের অভিজ্ঞতা থেকে দেন এইটা আমি কভার করছিলাম। এবং এই বইটার ভিতরে আমি যারা আসলে ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক, বা যারা ফ্রিল্যান্সিং করে, তাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে যেসব জিনিস খুবই প্রয়োজন, সেটা হোক ফাইবার, আপওয়ার্ক বা ডাইরেক্ট ক্লায়েন্ট রিচ আউট, এবং ক্লায়েন্টকে কী বললে তারা স্যাটিসফাই হবে, বা কোন ওয়েতে ক্লায়েন্টের সাথে কথা বললে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে, এই প্রপারলি একটা গাইডলাইন নিয়ে এই বইটা লেখা হয়েছে। এবং এটার যে ফার্স্ট যে ভিশনটা বা ফার্স্ট যে থটটা, এটা কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে করা, বা মোবাইল ফোনের যে নোটপ্যাডটা আছে সেখানে আমার লেখা হয়েছে। এবং সেখান থেকে আমার আইডিয়া আসছে যে আমি একটা বই লিখবো, যেটা সকল ফ্রিল্যান্সারের জন্য কাজে দেবে। সো আপনি যদি বইটা সম্পর্কে জানতে চান, তাহলে আমি রকমারি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি চেক আউট করতে পারেন। আর একটা ওয়ে হলো যে আপনি যদি মোবাইল ফোন দিয়ে রিলস বা শর্ট এডিট করতে জানেন, তাহলে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি কাইন্ড অফ ফ্রিল্যান্স কাজ করতে পারবেন। এখন ফ্রিল্যান্স কাজ মানে হলো যে আপনি যে ফাইবার আপওয়ার্কে কাজ করবেন, ব্যাপারটা এমন না। হয়তো বা ফাইবার আপওয়ার্কে কাজ করতে হলে আপনার যেটা ল্যাপটপ প্রয়োজন হবে, বা আরও অ্যাডভান্স লেভেলে কাজ জানতে হবে। বাট ইনিশিয়াল পর্যায়ে আপনি যদি ভিডিও এডিটিং পারেন, তাহলে কিন্তু লোকালি অনেক মানুষের কাজ করে দিতে পারবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আপনি রিচ আউট করে, আপনি যদি একটু কম বাজেটে তাদেরকে একটু বেস্ট ভ্যালুটা প্রোভাইড করেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টের অভাব হবে না। তো এই 3টা উপায়ে আপনি কিন্তু মোবাইল দিয়ে ভ্যালিড ওয়েতে ইনকাম করতে পারবেন। এছাড়াও অনেক ওয়ে আছে, বাট এই 3টা ওয়ে মোটামুটি ভ্যালিড, এবং মোটামুটি আপনি যদি শুরু করেন নেক্সট 6 মাসের ভিতরে, সেখান থেকে একটা ইনকাম জেনারেট করা সম্ভব। আর বাকি যেসব স্কিম আপনি দেখবেন, যে এই লিঙ্কে ক্লিক করলে টাকা ইনকাম হবে, এই অ্যাপ ডাউনলোড করলে টাকা ইনকাম হবে, এই ওয়েবসাইটে এই সিম্পল কাজটা করলে টাকা ইনকাম হবে, এগুলো করলে আপনার সময় নষ্ট হবে, এবং আপনার যে ভ্যালুয়েবল যে টাইমটা, এইটা নষ্ট হলে আপনার ফিউচারটা ডার্ক হয়ে যাবে। কারণ আপনার সেই মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে আমি কীভাবে শর্টকাটে ইনকাম করব, কীভাবে শর্টকাটে আমি যে আয় করব। এবং এই থটটা যখন মাইন্ডে সবসময় থাকবে,
তখন আপনি লং টার্মের কোনো ভিশন আপনি নিতে পারবেন না, আপনি লং টার্মের কোনো প্ল্যান করতে পারবেন না, আপনি লং টার্মের জন্য ভালো কিছু একটা করতে পারবেন না, ভালো পজিশনে যেতে পারবেন না। সো এই টাইপের আপনার যে ব্রেইনটা আছে সেটাকে পুরা ডেড বানায় না এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করে নিজের মধ্যে। সো দ্যাটস ওয়াই আপনি সতর্ক হন এবং ভালোভাবে যদি মোবাইল থেকেই আসলে ইনকাম করতে চান, আপনার যদি বাজেট না থাকে, তাহলে নিজের মতো করে শুরু করেন এবং যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে শুরু করেন, যা শুরু করেন। আপনি এত পারফেক্ট করার কথা চিন্তা করেন না যে আমার পারফেক্ট ভিডিও হইতে হবে, নাহলে আমি আপলোড দিতে পারবো না। নো ওয়ারিস, আমার প্রথম ভিডিও দেখবেন আমি ক্যামেরা দিয়ে করছি, আর প্রথম ভিডিও দেখেন আর এই ভিডিওটা দেখেন, আপনি দেখবেন রাত আর দিনের তফাৎ। এটাই হবে, আপনিও এখন শুরু করলে সেম টাইপটি আপনার ফিল হবে, বাট এটা লজ্জার কিছু নাই, এটা আপনার যে খারাপ লাগার কিছু নাই। আপনি যা শুরু করে দেন, বাট বসে থাকার চেয়ে আপনার যদি ইনকাম করার ইচ্ছা জাগে যে আমি ইনকাম করব, আমি মোবাইল ফোন দিয়ে করবো, আমার ল্যাপটপের বাজেট নেই, আমার ডেস্কটপ কেনার বাজেট নেই, বাট আপনার এই যে মোবাইলের যে একটা অ্যাডিকশন আছে সেটাকে দূরে রেখে দেন আপনার শুরু করে দেওয়া উচিত এবং জাস্ট স্টার্ট নাও।